যেইটা আমাদের ন্যাশনাল ক্রিকেট টিমের ক্রিকেটাররা করতে পারে না, সেইটা আমাদের আন্ডার-19 ক্রিকেট টিমের যুবরা করে দেখাচ্ছে। আপনারা সবাই জানেন জিম্বাবুয়েতে আন্ডার-19 ক্রিকেট টিমের যেই ট্রাই নেশন সিরিজ চলতেছিল, জিম্বাবুয়ে, বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা আন্ডার-19 ক্রিকেট টিমের মধ্যে, সেইটার ফাইনাল কিন্তু ছিল আজকে। আজকে বাংলাদেশ আর সাউথ আফ্রিকা আন্ডার-19 সেই ফাইনাল ম্যাচটা খেলছে। সাউথ আফ্রিকা টসে জিতে কিন্তু ১ম এ বোলিং অপশন বেছে নিছে। বাংলাদেশ ১ম এ ব্যাটিং করছে। বাংলাদেশ ১ম এ ব্যাটিং করে ২৬৯ রানের একটা বিশাল আ ইনিংস কিন্তু খেলে ফেলছে। ২৭০ রানে সাউথ আফ্রিকাকে টার্গেট দিছে। সাউথ আফ্রিকা সেইখানে চেস করতে গিয়ে মাত্র ২৩৬ রানে অল আউট হয়ে গেছে ৪৮ ওভার ৪ বলের মাথায়। সো কনগ্রাচুলেশনস বাংলাদেশ। আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটাররা যেটা করতে পারে না, সেইটাই কিন্তু আমাদের যুবরা করে দেখাচ্ছে। কিছুদিন আগে যুবরা কিন্তু আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপও জিতছে বাংলাদেশের জন্য। একটাই দুঃখ আমাদের থেকে গেছে যে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম আজ পর্যন্ত কোনো আইসিসি ট্রফি জিততে পারে নাই বা মেজর কোনো ট্রফি জিততে পারে নাই। এই দুঃখটা আর কয়দিন সাথে নিয়ে নিয়ে ঘুরতে হবে সেটা হয়তোবা জানা নাই। কিন্তু আশা করতেছি এবারের এশিয়া কাপে আমাদের ন্যাশনাল টিমকে নিয়ে আমরা খুবই আশাবাদী। এবারের এশিয়া কাপ হয়তোবা ভালো কিছু একটা বয়ে আনবে। যাই হোক, আজকে যে ম্যাচটা, সেই ম্যাচটা নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে অবশ্যই রিজান হোসেনকে নিয়ে কথা বলতেই হবে। কারণ দেখেন, বাংলাদেশের যে টপ অর্ডার, আজকের যে টপ অর্ডার ছিল আন্ডার-19 ক্রিকেট টিমের, তারা কিন্তু ১ম এই ব্যর্থাতে কিন্তু ব্যর্থ হইছে। কেউই আসলে ১ম ৩ জনের মধ্যে কেউই আসলে ৩০ রানের গন্ডিটা পার হইতে পারে নাই। এরপরে আজিজুল হাকিম তামিম যখন আউট হইল, সেই সময় রিজান হোসেন এবং কালাম সিদ্দিকীর ১১৭ রানের একটা বিশাল পার্টনারশিপ। এই জিনিসটাই কিন্তু বাংলাদেশকে আসলে এত বড় একটা স্কোর করতে সাহায্য করছে। এই পার্টনারশিপটা না হইলে আসলে বাংলাদেশ ২৫০ রান পার হওয়াই বাংলাদেশের জন্য অনেক কঠিন ছিল। সেইখানে বাংলাদেশ কিন্তু ২৬৯ রান করে ২৭০ রানের একটা বিশাল টার্গেট সাউথ আফ্রিকা আন্ডার-19 কে দিয়ে দিছিল। যাই হোক, রিজান হোসেনের জন্য সবচেয়ে বেশি খারাপ লাগছে, কারণ সে ৯৬ বলে ৯৫ রান করে রান আউট হইছে। দেখেন, ৫ টা রানের জন্য ৫ টা রানের জন্য তার সেঞ্চুরি মিস হইছে। এর থেকে খারাপ লাগার বিষয় হয়তোবা ক্রিকেটে আর কিছু নাই যে ৫ থেকে ৬ রানের জন্য আ সেঞ্চুরি মিস হওয়া। এত ভালো খেলা সারা ম্যাচ, রান আউট হওয়া। সবকিছু মানলাম, কিন্তু রান আউট হয়ে যে সে সেঞ্চুরিটা মিস করলো, এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগছে। যাই হোক, আ রিজাল হোসেন হয়তোবা ব্যাট হাতে সেঞ্চুরিটা করতে পারে নাই, কিন্তু অসাধারণ একটা স্কোর করে বাংলাদেশকে কিন্তু অনেক বড় একটা স্কোর করতে সাহায্য করছে। যাই হোক, কালাম সিদ্দিকীও ভালো করছে। ৭৬ বলে ৬৫ রানের যে ইনিংসটা, সেটাও খুবই ভালো ছিল। হ্যাঁ, আর তাদের শর্ট সিলেকশন ছিল অসাধারণ। কেউ খুব পাগলামি করে নাই। মাথা ঠান্ডা করে ধীর স্থিরভাবে কিন্তু ব্যাটিং করছে। এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়। যাই হোক, তাদের এই কালাম সিদ্দিকীর ৭৬ বলে ৬৫ রান এবং রিজান হোসেনের যে ৯৬ বলে ৯৫ রান, এই ২ জনের এই রানে কিন্তু যেই ১১৭ রানের পার্টনারশিপটা হয়েছিল, সেইটাই এই ম্যাচে সবচেয়ে বড় ইমপ্যাক্ট ফেলছে। আর রিজান হোসেন বল হাতে যেই কাজটা আজকে করছে, অসাধারণ ভাই। ব্যাটিং করে তো ৯৬ বলে ৯৫ রান করছে, একটুর জন্য সেঞ্চুরি মিস হইছে। কিন্তু বল হাতে ৮ ওভার ৪ বল বোলিং করে ৫ টা উইকেট পাইছে ৩৪ রান দিয়ে। মাত্র ৩৪ রান দিয়ে ৫ টা উইকেট পাইছে রিজান হোসেন। ৯৫ রান প্লাস ৫ টা উইকেট। স্বাভাবিকভাবেই আজকের ম্যান অফ দ্য ম্যাচ রিজান হোসেন, সেটা আপনারা বুঝতেছেন। রিজান হোসেন গত ম্যাচেও ভালো পারফর্ম করছে। ব্যাট হাতে যদিও মাত্র ৩০ রান করছে, কিন্তু বল হাতে কিন্তু ৯ রান খেয়ে ৩ টা উইকেট পাইছিল, যেটা জিম্বাবুয়ান টার্নাটিল এর বিপক্ষে ছিল। যাই হোক, রিজান হোসেনকে নিয়ে কিন্তু আমরা খুবই আশাবাদী। তার আরো ভালো পারফরম্যান্স দেখতে পারবো। এই আশাই কিন্তু থাকতেছে তার প্রতি। আর যুবরা আসলে বাংলাদেশে যুব দলে যখন থাকে, তখন কিন্তু তারা আশা জাগায়। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশের যেই শামীম পাটোয়ারি, তারপর শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, কামজিদ তামিম, পারভেজ হোসাইন ইমল, তাদের যে যুব দলটা ছিল, সেই দলটা কিন্তু আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতছে। এবং তাদের নিয়ে যে বর্তমান বাংলাদেশ দলটা, সেইটা কিন্তু মোটামুটি একটা পর্যায়ে আছে। কিন্তু টিম ম্যানেজমেন্ট বা তাদের ম্যানেজ করতে আ কিছু ঝামেলা থাকায় আসলে বাংলাদেশ দলের এই অবস্থা। কিন্তু আমাদের ওই যে ব্যাচটার যে প্লেয়ার গুলা, ওই প্লেয়ার গুলা কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে বদলায় দিবে, এমন একটা আশা কিন্তু তারা আমাদের মনে জাগাইতেছে। অলরেডি তাদের নিয়ে, মানে এই যুবদের নিয়ে যে বাংলাদেশের ন্যাশনাল টিমটা, যেটা এশিয়া কাপের স্কোয়াড হতে যাইতেছে সামনের, সেইটা নিয়ে কিন্তু আমরা আশাবাদী। এবারের এশিয়া কাপে বাংলাদেশ ভালো কিছু করবে। এইটা অনেক বড় আশা করে বসে আছে অলরেডি বাংলাদেশ আ ক্রিকেট টিমের যে সাপোর্টাররা তারা। সো এখন আসলে মাঠের খেলায় তারা কতটুকু কি দিতে পারে, সেইটাই সবচেয়ে বড় বিষয়।
যাই হোক, রিজান হোসেন, কালাম সিদ্দিকী, মোহাম্মদ আব্দুল্লাহ সবার জন্য শুভকামনা রইলো। ভবিষ্যতে তারা বাংলাদেশ ন্যাশনাল টিমকে নেতৃত্ব দিবে, ন্যাশনাল টিমকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সেই আশাই ব্যক্ত করতেছি। তাদের প্রতি অনেক, অনেক আশা রইলো। আর ভবিষ্যতেও তারা আন্ডার-19 ক্রিকেট আ অনেক ভালো খেলবে। পরবর্তী যে সিরিজগুলো আছে সেগুলাতেও তারা ভালো খেলবে এটাই আশা রাখতেছি। যাই হোক, আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।